আবার রাত জাগলেন কুলতলির বনকর্মী এবং গ্রামবাসীরা। শুক্রবার সকালে নদীর পাড়ে পায়ের ছাপ দেখে বোঝা গেল সাঁতার কেটে ওপারে আজলমারির জঙ্গলে ফিরেছে অনুপ্রবেশকারী বাঘ। বৃহস্পতিবার সকালে মাকড়ি নদীর পাড়ে লোকালয় সংলগ্ন বনসৃজন প্রকল্পের ম্যানগ্রোভের মধ্যে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করেছিলেন মইপিঠের বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নাগেনাবাদের কয়েকজন বাসিন্দা। বাঘের আসার খবর পাওয়ার পরেই প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে জাল দেওয়া হয়। 3 দিক দিয়ে ঘিরে গভীর জঙ্গলের দিক খোলা রাখা হয়েছিল। দক্ষিণ 24 পরগনার ডিএফও নিশা গোস্বামী জানান, বাঘটি মাকড়ি নদী পেরিয়ে আজলমারি এক কম্পার্টমেন্টের জঙ্গলে ফিরে গিয়েছে। চলতি সপ্তাহে উত্তর বৈকুণ্ঠপুরের মতন নাগেনাবাদেও বাঘকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন বনকর্মীরা। ভোরবেলায় ভাটার সময় মাকড়ি নদী পেরিয়ে বাঘ চলে গিয়েছে বন দপ্তরের তরফে জানানো হয়েছে এমনটাই। স্থানীয় গ্রামবাসীদের নিয়ে গঠিত বন দপ্তরের টাইগার টিমের সদস্য ওসমান মোল্লা বলেন, ভোরে পায়ের ছাপ দেখে খোঁজ করার সময় দেখা যায় বাঘ নদীতে নেমে জলের দিকে গিয়েছে। প্রসঙ্গত গত রবিবার রাতে নাগেনাবাদের কয়েক মিলিমিটার দক্ষিণে নলগোড়া বিটের অন্তর্গত শ্রীকান্তপল্লী কিশোর মোহনপুর এলাকায় ওরিয়ন নালা পেরিয়ে বাঘ ঢুকেছিল। শোনা গিয়েছিল তার গর্জন। শেষ পর্যন্ত বুধবার বাঘটি আজলমারি 11 জঙ্গলে গিয়েছিল বলেই বন দপ্তরের তরফে জানানো হয়েছিল। ফের যাতে বাঘ লোকালয় সংলগ্ন এলাকায় চলে না আসে তার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু বনাধিকারিকদের একাংশ এবং বন্যপ্রাণ সংরক্ষণ বিষয়ক বিশেষজ্ঞ সংস্থা ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার প্রসেনজিৎ শীলের মতে নদী পেরিয়ে বাঘের আসা যাওয়া পুরোপুরি ঠেকানো কার্যত অসম্ভব। কুলতলির প্রতিটি নদী সংলগ্ন গ্রামের ওপারের জঙ্গলে নাইলনের জাল বসানো আছে, কিন্তু মাকড়ি নদী এবং ওড়িয়ার নালার সঙ্গে মাতলা নদীর যোগসূত্র রক্ষাকারী বাইন চাপড়ি, বৈঠা ভাঙা, ডাবরহানা, শ্রীফলা, লবপুর খাল গিয়েছে বাঘের বসত বাদাবনের মধ্যে দিয়ে। ওই খাঁড়িগুলো দিয়ে নিয়মিত মৎস্যজীবীদের নৌকা যাতায়াত করে, তাই সেখানে জাল বসানো সম্ভব নয়। বাঘ সেই খালগুলির জলে নেমে রাতের অন্ধকারে গ্রাম লাগোয়া বাদাবনের পাড়ে চলে আসে। বনকর্মীদের কড়া নজরদারিতেও তা ঠেকানো কঠিন। তাছাড়া সাম্প্রতিক সময় বাঘ গ্রাম লাগোয়া নদীর পাড়ে এলেও লোকালয়ে ঢুকে কোনো ক্ষতি করেনি। বনকর্মী এবং আধিকারিকদের তৎপরতায় এখনও কোনো প্রাণহানি হয়নি কুলতলিতে। দক্ষিণ 24 পরগনা বন বিভাগের এলাকায় বাঘের সংখ্যা বৃদ্ধিও নদী টপকে আসা যাওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন তাঁরা। হাই নিউজ নেটওয়ার্ক।